الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকবো না। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সকলে পড়ি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান রব, যে মহান মালিক আজকের এই পবিত্র দিনে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিলেন, আমাকে কিছু কথা বলার সুযোগ দিলেন। সেই মহান মনিবের নিকট আমরা সকলে শুকরিয়া হিসেবে পড়ছি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক, ভালো রাখার মালিক আল্লাহ। জোরে বলি আল্লাহ। সম্মানিত মুসলমানি করম, মুরব্বিয়ানি করম, আমাদের ধারাবাহিক জুমার বয়ানে আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে। ইতিপূর্বেও রাসূলের মুজিজা নিয়ে আমরা এর আগের জুমায় আলোচনা করেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অগণিত মুআজিজার মধ্যে আমরা কয়েকটা মুআজিজা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কয়েকটা মুআজিজা রাসূলের মধ্য থেকে ঘটে যাওয়া অস্বাভাবিক অলৌকিক কিছু ঘটনা আমরা আজকেও আলোচনা করতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে কথা বলার তৌফিক দেয় তবেই তো আমি বলতে পারবো, ঠিক না? সম্মানিত মুসলিয়ানি করম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার মধ্যে অন্যতম মুআজিজা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অজৈব এবং উদ্ভিদ, পাথর থেকে গাছগাছালি, অস্বাভাবিক ধরনের আচরণ করেছেন। যেমন সাধারণত গাছ কথা বলতে পারে না, রাসূলের সামনে আল্লাহর আদেশ পেয়ে রাসূলের সামনে গাছগাছালিও কথা বলেছে, বলি আল্লাহু আকবার। পাথরের জবান নাই, পাথরের বাকশক্তি নেই, না থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসার পর রাসূলের অর্ডার পেয়ে আল্লাহর কুদরত সেখানে প্রকাশ পেত, বলি আল্লাহু আকবার। এবং পশু পাখির, যদিও বাঘ নেই, পশু পাখি কথা বলতে পারে না, রাসূলের সামনে এসে কথা বলেছে, এইরকম হাদিস, অসংখ্য অগণিত হাদিস পাওয়া যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটে যাওয়া একটা সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরবানির দ্বিতীয় দিন, কোরবানির ঈদের পরের দিন দ্বিতীয় দিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5টা ওট আনা হলো কোরবানির জন্য। কেন আনা হলো? কোরবানির জন্য 5টা ওট আনা হলো। সাহাবীরা আনলেন, উপহার দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার জন্য যখন মনস্থ করলেন, কোরবানির জন্য যখন দাঁড়াবেন, তখন ওই দিক থেকে একটা ওট এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের আগে আপনি আমাকে কোরবানি করেন, বলে আল্লাহু আকবার। ওট প্রতিযোগিতা করছে, একটার পর একটা আসে, আরেকটা এসে আবার সামনে এসে বসলো, আবার রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের আগে আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন গো রাসূল। বলিন আল্লাহু আকবার। কি অস্বাভাবিক অলৌকিক ঘটনা রাসূলের সময় প্রকাশ পেয়েছে, বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার অলিগলিতে, মক্কার অলিগলিতে যখন দাওয়াতি কাজ করতেন, এমন সময় একজন ইহুদি আল্লাহর হাবিবের কাছে এসে দাবি জানাতে লাগলো, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে খেজুর গাছের আগায় পকপকা টসটসা এই যে খেজুর দেখা যায়, খেজুরের তো জড়ি দেখা যায়, এই খেজুরকে তুমি যদি ডাকো, তোমার ডাকে যদি গাছের আগা থেকে এই খেজুর নেমে এসে তোমার নবুয়তের সাক্ষ্য দেয়, তবে আমি তোমার উপর ঈমান আনবো। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে যখন খেজুর গাছের আগা থেকে খেজুরকে ডাক দিলেন, খেজুরের এই যে থোকনাটাকে ডাক দিলেন, খেজুরের থোকনা আবার রাসূলের সামনে এসে রাসূলের নবুয়তের স্বীকৃতি দিয়ে দিলেন, বলি আল্লাহু আকবার। খেজুরে কথা বলে, কি অস্বাভাবিক অলৌকিক ঘটনা! খেজুর কথা বলে, খেজুরের চড়াই কথা বলে। এরকম হতে পারে কি পারে না? এরকম কুদরত প্রকাশ পেতে পারে কি পারে না? ঘটেছে এরকম কুদরত, এরকম মুআজিজা রাসূলের সময় প্রকাশ পেয়েছে। কোন ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। মুআজিজা ব্যাপারটাই তো অস্বাভাবিক অলৌকিক ঘটনা। এটা আমাদের বুঝে ধরবে কি ধরবে না, আমাদের বুঝে না ধরলেও বিশ্বাস করা ফরজ। অবিশ্বাস করার কোনো জো নেই। কেউ অবিশ্বাস করলে সে ঈমান হারা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্বয়ং পাথরও কথা বলেছেন। তার দলিল হলো ইমাম আব্দুর রাজ্জাক
রাহিমাহুল্লাহ, ইমাম আত-তাবারি রাহিমাহুল্লাহ তার লিখিত আল আসওয়াদ কিতাবের মধ্যে লেখেন, ইমাম বাইহাকি এবং হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উল্লেখ করেছেন যে আবু যর বলেন, হযরত আবু যর বলেন, হযরত আবু যর বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে আছেন। মনোযোগ এদিকে থাকতে হবে প্রিয় ভাইরা, মনোযোগ এদিকে থাকতে হবে। যদি এটা আমরা ওই যে খেলার মাঠ, ওই যে বিভিন্ন অনুষ্ঠান, বাইরের কোনো অনুষ্ঠানের সাথে এক মনে করি তাহলে হবে না। আমরা বিভিন্ন জায়গায় মসজিদ ছাড়া অন্যান্য বিভিন্ন প্রোগ্রামে আমাদের মনোযোগ থাকে না, কিন্তু মসজিদে আসার পরেও সাপ্তাহিক একটা দিন মসজিদে আসার পরেও যদি এই আলোচনা থেকে আমরা দু চারটা জিনিস না নিতে পারি, আমাদের মতো কপাল পরা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আর এত বড় কপাল পরা থাকতে পারে? আমরা মসজিদে আসব, মনোযোগ সহকারে কথা শুনবো। কি বলেন, কি বলেন? মসজিদে আসার সার্থকতা তো এখানে। আমি মসজিদে আসলাম, আমার মনোযোগ থাকলো বাইরে, আমি চতুর্দিকে তাকালাম বাচ্চা মানুষের মতো, এটা তো হয় না। এটা বাচ্চা মানুষের কাজ, কি চতুর্দিকে তাকায়, কি এটা কেমন? এটা হয় নাকি? আপনাদের সামনে হয় না তো ভাই, হয় না। মনোযোগ থাকতে হবে এখানে। আপনি বুঝার চেষ্টা করেন যে আমি কি মেসেজ দিতে চাই, আপনি একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আবু যর বলেন, কিছুক্ষণ পর আমি রাসূলের পাশে গিয়ে বসলাম। আমিও রাসূলের পাশে গিয়ে বসলাম। আবার কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আবু বকরও রাসূলের পাশে বসলেন। কিছুক্ষণ পর ওমরও বসলেন। এবার আলী আসলেন, আলীও বসলেন। রাসূলের পাশে আমরা কয়েকটা পাথর দেখলাম। আমরা দেখলাম যে রাসূল এগুলো তুলে হাতে নিলেন। পাথরের সংখ্যা হলো মাত্র 7টা। কয়টা? পাথরের সংখ্যা 7টা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর একটু কান পাতো। রাসূল এই পাথরগুলো আবু যরের কানের পাশে নিয়ে দিলেন, এইভাবে ধরলেন। আবু যর শুনতে পেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই পাথরগুলো এইভাবে তাসবিহ পড়তেছে, বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথরে তাসবিহ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার রাসূল আবু যরকে বলেন, আমার আবু বকরের কানের মধ্যে একটু ধরো, দেখি আওয়াজ পায় কিনা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ তারা তো তাসবিহ পড়ে এইভাবে। ওমর, ওসমান, আলী সবাই এইভাবে পাথরের তাসবিহটা সবাই এইভাবে একে একে শুনলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হুজরার মধ্যে বেশি সময় কাটাতেন না, তিনি তার ঘরের মধ্যে বেশি সময় কাটাতেন না। তিনি চলে যেতেন বিভিন্ন গুহার মধ্যে, গারে সুরে, গারে হেরাতে, বিভিন্ন পাহাড়ের বিভিন্ন অলিগলিতে, সিপার মধ্যে রাসূল বসে বসে ধ্যান করতেন। আল্লাহকে পাওয়ার জন্য তিনি ধ্যানমগ্ন থাকতেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাহাড়ের মাঝ দিয়ে যাওয়ার সময়, দুই পাহাড়ের মাঝখান দিয়ে যখন রাসূল হাঁটতেন, চতুর্দিক থেকে দুই পাহাড়ের পাথরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতেন। আল্লাহু আকবার। পাথরে রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার উপর আল্লাহর সালাম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার উপর বর্ষিত হোক। বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন একদিন সারিদ নামক একটা খাবার, মক্কার সেই সময়ের জনপ্রিয় একটা খাবারের নাম হলো সারিদ। কি নাম? সারিদ হলো এমন একটা খাবার, সেই সময়ে প্রচলিত একটা খাবার, যে গোশতের ঝোলের সাথে রুটির টুকরা মিক্স করে মেহমানদারি করা হতো। কি করা হতো? গোশতের ঝোল আছে, মনে করেন আপনি কারো মেহমান হয়েছেন, কি করতো? গোশতের ঝোলের সাথে এইভাবে রুটির টুকরা এইভাবে ভিজিয়ে এটা পরিবেশন করা হতো, মেহমানদেরকে দেয়া হতো। এমনই সময় আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি সাহাবীর বাসায় যখন গেলাম, আমার সামনে সারিদ উপস্থাপন করা হলো, আমাকে সারিদ খাবারের জন্য দেয়া হলো। আমি যখন সামনে নিলাম, আমি যখন এই খাবারটা মুখে নিব, এমন সময় রুটির টুকরা থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি শুনতে পেলাম। আল্লাহু আকবার। রুটির টুকরা কথা বলে। অস্বাভাবিক ঘটনা রাসূলের জীবনে এইরকম অসংখ্য অগণিত অস্বাভাবিক ঘটনা ঘটে গেল। এগুলোকে বলা হয় মুআজিজাতুন নবী। মুআজিজাতুন নবী, রাসূলের জীবনের অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ইবনুল খাত্তাব সূত্রে বর্ণনা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, এই জনমানব, এই খারাপ মানুষের এই সমাজের মধ্যে আমি তো আর পারছি না, কাফেরদের সাথে আর পারছি না, ইহুদিদের সাথে আর টিকে পারছি না। তুমি আমার নবুয়তের ব্যাপারে, আমার নবুয়তের সত্যতা নিরূপণ করার জন্য তুমি একটা অস্বাভাবিক ঘটনা ঘটাইয়া দাও। রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, তুমি যে আমাকে নবুয়ত দিলা, এর প্রমাণ হিসেবে কিছু একটা দেখাই দাও না, সমাজের মানুষের মাঝে এরকম অলৌকিক কিছু একটু দেখাই দাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, এই যে তোমার সামনে যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছ ওই যে দেখা যায়, ওই যে দূরে খেজুর গাছটা দেখা যায়, তুমি তাকে ডাক দাও ইহুদিদের সামনে। ইহুদিরা মনে করেন এখানে এইভাবে আছে। রাসূল বলেন, ওই যে দেখা যায়, আল্লাহ বলেন, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছকে তুমি ডাক দাও। রাসূল ডাকলেন, খেজুর গাছ আসো। সবার সামনে খেজুর গাছ এবার চলে আসলো। রাসূল বললেন, এই ইহুদিরা, এবার বিশ্বাস হয় আমি নবুয়ত পেয়েছি, বিশ্বাস হয়? আনমনা করে কথা বলে না। হ্যাঁ, কথা বলে না। অবিশ্বাসী সম্প্রদায় এমনই হয়, তারা যেই কোনো যৌক্তিক জিনিস সহজে বিশ্বাস করতে রাজি না। রাসূল বললেন, খেজুর গাছ, এখানে আসছো, আবার আগের জায়গায় চলে যাও। খেজুর গাছ আবার হাঁটতে হাঁটতে ওইখানে চলে গেল। বলি আল্লাহু আকবার। অসংখ্য অগণিত এইরকম মুআজিজা রাসূল অসংখ্য অগণিত মুআজিজা এইভাবে দেখিয়ে গেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওটের মাধ্যমে একটা মুআজিজা প্রকাশ পেয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু সালামা গোত্রের একজন লোক আসলেন। বনু সালামা গোত্রের একজন লোক আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই যে ওটটা দেখা যায়, এটা পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। ওট কি হয়ে গেল? পাগল হয়ে গেল। এটা যাকে দেখে তাকে দৌড়ায়, যাকে দেখে তাকে দৌড়ায়। তার মধ্যে একটা কি হিংস্র একটা ভাব। যে সমস্ত কিছু গরু আছে না, অস্বাভাবিক আচরণ করে, ঈদের সময় দেখা যায় কিছু গরু আছে একবারে মানে মেন্টালি সমস্যা, মানে মানসিক সমস্যা। এটা যাকে দেখে তাকে দৌড়ায়, ছোটে কি না? এইরকম এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই দিকে রওনা করছেন, ওই যে ওর দেখা যায়, এটা পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় এদিকে যায়েন না। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে ব্যথা দিবে, আপনি ওইদিকে যায়েন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, আমাকে ছেড়ে দাও, ওট এটাকে আসতে দাও। রাসূল আস্তে আস্তে ওটের কাছে গেলেন আর এইভাবে পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন। ওট আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূলের কদমে চুম্বন দিয়ে এইভাবে সিজদায় পড়ে গেলেন। বলি আল্লাহু আকবার। এতক্ষণ কোনো মানুষ ভয়ে যায় না, এতদিন কোনো মানুষ এটার আশেপাশে যায় না। এটা যদি যাকে দেখে তাকে এইভাবে দৌড়ে ছোটে, কেউ ভয়ে যায় না। কিন্তু রাসূলকে দেখার পর ওট বিনয়ের সাথে, নমনীয়তার সাথে সে এসে রাসূলের পায়ে চুম্বন করলো, এভাবে সিজদা দিয়ে দিল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ওট, একটা জানোয়ার হয়ে আপনাকে সিজদা করলো, আপনার কদমে সিজদা করলো। আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা মানুষ হিসাবে অধিক হকদার আপনাকেও সিজদা করার। ইয়া রাসূলুল্লাহ, একটা ওটে, সাধারণ একটা ওট আপনাকে সিজদা করলো, আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, তো আমাদের হক বেশি আপনাকে সিজদা করার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না,
আমি যদি আল্লাহর কোনো বান্দাকে আল্লাহর পর সিজদা করার জন্য বলতাম, আমি তামাম পৃথিবীর সকল মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম এটা সিজদা করে, আমরা তো দেখলাম এটা সিজদা করে। কয় না, সিজদা করে নাই, সে মাথাটা নিচু করে আমার কাছে উটের মালিকের ব্যাপারে অভিযোগ দায়ের করেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অভিযোগ দায়ের করলো একটু শোনান না, আমরা একটু শুনি। উট বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40টা বছর ধরে আমি এই মালিকের ঘরে মালিকের হয়ে কাজ করি। আমাকে দিয়া মাটি টানায়, আমাকে দিয়া পাথর টানায়, আমাকে দিয়া খেজুর টানায়, আমাকে দিয়া পানি টানায়, এইভাবে মালিকের কত কাজ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর ধরে আমি খেটেছি, কিন্তু আমি এখন বুড়া হয়ে গেলাম, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার শক্তি ক্ষীণ হয়ে গেছে, আমার শক্তি কমে গেছে, আমি আগের মতো কাজ করতে পারি না, আমার মালিক আমাকে আগের মতো খাবার দেয় না ইয়া রাসূলুল্লাহ। এবং শুধুমাত্র এটা নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমার ব্যাপারে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে এই ঘরের মধ্যে একটা অনুষ্ঠান, আমার মালিক আমার ব্যাপারে সিদ্ধান্ত নিল আমাকে জবাই করে সবাইকে খাওয়াইয়ে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মালিক, উটের মালিককে ডাকো, উটের মালিককে ডাকো। ডাকা হলো, ওই উটের মালিক, এরকম ঘটনা, তুমি নাকি এই উটকে কষ্ট দাও, আগের মতো খাইতে দাও নাই, 40 বছর ধরে তোমার কাজ করে, এগুলো ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল জিজ্ঞেস করলেন, এগুলো ঠিক নেই? উঠে যে বিচার দিল। লোকটা অবাক হয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট যা বলেছে সব কথা, প্রত্যেকটা কথাই সত্য বলেছে। রাসূল বললেন, তাহলে এখন কি করবা? লোকটা বলল, উট যেহেতু আপনার কাছে নালিশ দিয়ে ফেললো, আমি তার ব্যাপারে আর কঠিন কোনো সিদ্ধান্ত নিব না, তাকে আমি আজকে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি একটা সাপ নিয়ে আসলেন। সালিম গোত্রের এক ইহুদি একটা সাপ নিয়ে আসলেন আর বললেন, ও মুহাম্মদ, তুমি যে নবুয়তের দাবি করো, আমরা তো এটা বিশ্বাস করি না, তুমি চরম মিথ্যা কথা বলো, আমরা এটা বিশ্বাস করি। তোমার নবুয়ত আল্লাহর পক্ষ থেকে তুমি নবুয়ত পেয়েছো, আমরা এটা বিশ্বাস করি না। তবে শোনো, আমি যে সাপটা আনলাম এটা আমার পালিত সাপ, এটা আমার শিকারী সাপ। এই সাপ যদি তোমাকে তোমার নবুয়তের ব্যাপারে সাক্ষ্য দেয়, তবেই আমরা ঈমান আনবো। আল্লাহু আকবার। রাসূলের সামনে সাপ মিথ্যা কথা বলতে পারে না। সাপ আল্লাহর সৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, সাপের সেই ক্ষমতা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বলল, তাই নাকি? লোকটা বলল, হ্যাঁ, এই সাপ যদি তোমার ব্যাপারে সাক্ষ্য দেয় আমরা ঈমান আনবো। এবার রাসূল সাপকে ডেকে বললেন, ও সাপ, এদিকে আসো। আচ্ছা, তুমি বলো তো, তোমাকে সৃষ্টি করেছে কে? তুমি কার উপাসনা করো? তুমি তো একজন রবের সৃষ্টি, তুমি তো একজন মহান অধিপতির সৃষ্টি। আচ্ছা, তুমি বলো তো, তুমি কার উপাসনা করো? এবার সাপ গড়গড় করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাধারণ কোনো মানুষের তৈরি করা, আমি কোনো প্রাণী নই, আমি আরশে আজিম যিনি সৃষ্টি করেছেন সেই মহান রবের সৃষ্টিকৃত প্রাণী। বলি আল্লাহ, আমি উপাসনা করি সেই মহান রবের যিনি আরশে আজিম সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করলেন, যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করার জন্য দরিয়ার উপর দিয়ে রাস্তা করেছেন। সেই মহান রবের ইবাদত আমি করি। আল্লাহু আকবার। লোকটা এটা শুনে সর্বশেষ ঈমান আনতে বাধ্য হলো। বলি সুবহানাল্লাহ। এইরকম একজন নবীর উম্মত আমরা, এইরকম একজন নবীর উম্মত আমরা। সেই নবীর দেখানো পথে, দেখানো মতে আমরা চললেই নাজাত পাওয়ার সুযোগ আছে। রাসূলের পথে চললেই নাজাত পাওয়া যাবে। ব্যতিক্রম কোনো আদর্শ গ্রহণ করলে নাজাতের কোনো সুযোগ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি
ফামান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কেউ যদি আমার আদর্শ মেনে নেয়, আমার সুন্নতকে আঁকড়ে ধরে, আমার সুন্নতকে মেনে নেয়, সে যেন আমাকে ভালোবাসে। আর যেই লোকটা আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আমার সাথে একসাথে থাকবে। আল্লাহু আকবার। আমরা কি রাসূলের আদর্শ মানতে রাজি? আমরা কি রাসূলের আদর্শ মানতে রাজি? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ মেনে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।